বিউটিফুল, বিউটিফুল। আমি তো ভাবতেই পারছি না কনের সাজে তোমাকে এত সুন্দর দেখাচ্ছে। এবার তো মনে হচ্ছে সেক্সটা চেঞ্জ করিয়ে নিতেই হবে, হ্যাঁ? তোমায় একটা কথা বলবো রূপ, হুম। কথা রাখবে তো? আরে আমার পুরো ভালোবাসা আমি উজাড় করে দিয়েছি তোমার জন্য, আর একটা কথা দেওয়া তো সামান্য ব্যাপার। তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? তোমার এই হাত আমি কোনো দিন ছেড়ে যাব না, কোনো দিন না। তোমার উপর আমার সেই ভরসা আছে, কিন্তু মাঝে মাঝে খুবই ভয় হয় আমার ভাগ্যে এত সুখ সইবে তো। যত বাধা বিপত্তি আসুক না কেন, তোমার এই হাত আমি কোনো দিন ছেড়ে যাব না।
ঝুমুর আয় আয়, বসে কেনে। তা তোর আসতে আজকে এত দেরি হলো? হ্যাঁ, আর বলো না। আসলে স্টুডেন্টদের পরীক্ষার যা চাপ বেড়ে গেছে না এখন, এখানে আর সময় হয়ে উঠছে না তাড়াতাড়ি আসা। বলো কি বলছিলে? তা তোকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, এই তোর বিয়ের ব্যাপারে। তোর যদি কোনো পছন্দ করা ছেলে থাকে তো বল। তুমি তো জানো বাবা, আমি তো তোমাকে আগেও বলেছি, আমি নিজের পায়ে না দাঁড়িয়ে আমি এখন বিয়ে করতে পারবো না। তাছাড়া চাকরি পাওয়া ছেলে এখন প্রায় ছেড়েই দাও। হ্যাঁ, তুমি যদি এখন ব্যবসার এসে যদি তুমি কিছু ভাবনা চিন্তা করো তাহলে সেটা আলাদা ব্যাপার। তোর কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই তোর কোনো ছেলে পছন্দ করা আছে। আরে নামটা বল না, তারপর আমাদের সঙ্গে আলাপ করিয়ে দে। না না, সেরকম কিছু না, মানে যদি সেরকম হয় আমি তোমাকে বলবো। এই ওঠো, ওঠো না, ওঠো ওঠো, ওঠো। আরে কি হচ্ছেটা কি? উফ, শুধু দুষ্টুমি তাই না? কত বেলা হলো বলো তো? বেলা ওই বেলা কটা, ফোনটা কোথায়? সবে 8টা বাজে, আর তার উপর আজকে হলিডে। হ্যাঁ, চলো আজকে সারাদিন শুধু তোমার সাথে। আরে না না, এখন এসব কিছু হবে না। চলো ওঠো, চা খেয়ে ফ্রেশ হয়ে বাজার যাও। বাড়িতে যা সবজি ছিল সব রান্না হয়ে গেছে। ভালো হয়েছে, আজকে আর রান্না বান্না করতে হবে না। একটু পরে আমরা বেরোবো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আজকে সারাদিন আমরা ভালো ভালো জায়গায় ঘুরবো। দুপুরবেলা কোনো একটা ভালো হোটেলে খাওয়া দাওয়া করবো, আর সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় না হয় রাতের খাবারটা না হয় নিয়ে ফিরে যাবো আজকে। এই, আমি ভাবছিলাম যদি বাড়ি ফেরার পথে বাবার ওই দিক দিয়ে আসা হয়। আসলে বিয়ের এত বড় চাপ বাবার মাথার উপর দিয়ে গেল, তারপর বাবার হাই প্রেশার। ঠিক আছে, তাই হোক, তোমার কথাই শিরোধার্য। দাদা ফোন করছে, লাউড স্পিকার করো তো। দাঁড়াও। হ্যাঁ দাদা বলো। রূপ, একটা খারাপ খবর আছে রে ভাই। কেন, কি হয়েছে? মা বাবা মথুরা, বৃন্দাবন, দিল্লি হয়ে বেনারসে 2 দিন থেকে বাড়ি ফিরবে বলেছিল। এর মধ্যে চরম সর্বনাশ হয়ে গেল রে ভাই। ওখানে বেনারসের গঙ্গায় স্নান করতে গিয়ে সেখানে হার্ট অ্যাটাক হয় বাবার। তারপর হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সব শেষ হয়ে গেল ভাই। বাবা এভাবে বাবা এভাবে আমাদের ছেড়ে চলে গেল দাদা। কাঁদিস নে রে ভাই।
এখন হয়তো আরো বড় কিছু খারাপ ঘটবে, তাই নিজেকে শক্ত কর। যাই হোক, আজ রাতের ফ্লাইটে আমি বেনারস যাচ্ছি। বাবাকে দাহ করে মাকে নিয়ে বাড়ি ফিরবো। তুই ঠাকুরমশাইয়ের কাছ থেকে শ্রাদ্ধের সব নিয়ম কানুন জেনে রাখ। এখন রাখছি, ফিরে এসে সব বলবো। কি থেকে যে কি হয়ে গেল, এখনো যেন বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না যে রূপের বাবা আর নেই। বড় ভালো আর উদার মনের মানুষ ছিলেন। একদিনের পরিচয় বড় আপনজন হয়ে গিয়েছিলেন। কে জানে এবার রূপ আর সাগরের ভবিষ্যৎ কি হবে। দেখো, মানুষের জীবনে তো অনেক সময় অনেক বিপদ আসে, আবার কেটেও যায়। রূপদের সংসারে আর আগের মতন পরিস্থিতি থাকবে না। পরিবর্তন তো আমাদের জীবনের সকলের একটা বৈশিষ্ট্য। সেটা নয় রূপ আর সাগর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেবে। যাক, সাগর, তুই সমস্ত নিয়ম কানুন মেনে প্রবীরবাবুর শ্রাদ্ধের কাজ করবি। হ্যাঁ, আর শ্রাদ্ধের কাজ হয়ে গেলেই ফ্ল্যাটে ফিরে যাবি। রূপো আমাকে ফোনে জানিয়েছে যে ওর বাবার কাজ হয়ে গেলেই ও ফ্ল্যাটে চলে আসবে। শুধু এইভাবে খারাপ লাগছে যে এই বিপদের দিনে রূপের পাশে আমি দাঁড়াতে পারলাম না। রূপের মাকে তো আমরা ভালোভাবে কেউ জানি না। ওখানে গেলে হয়তো শ্রাদ্ধ বাড়িতে একটা খারাপ কিছু করে বসবেন। আপনি কে? আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এইভাবে ঘরের মধ্যে? আমার ছেলের ঘরে আসতে গেলে তোমার পারমিশন নিতে হবে নাকি? স্ট্রেঞ্জ। আপনি রূপের মা? ছি ছি, আপনাকে না। থাক থাক, আর প্রণাম করতে হবে না। আপনি একটু বসুন না, বাইরে থেকে এলেন। আপনাকে একটু চা বা কফি করে দিই? আমি এখানে বসতে বা খেতে আসিনি। তুমি নিশ্চয়ই সাগর? হ্যাঁ, কিছু বলবেন? তোমাকে একটা পরিষ্কার কথা আমি বলতে চাই, তুমি রূপের জীবন থেকে সরে যাও। দেখুন মা,
রূপের সঙ্গে আমার সামাজিক অনুষ্ঠান করেই বিয়ে হয়েছে, আর বিয়েটা তো আর পুতুল খেলা নয় যে আপনার কথায় আমি রূপের জীবন থেকে সরে যাব। আজ তোমার জন্য সমাজে আমি মুখ দেখাতে পারছি না। আমার কত স্বাদ ছিল রূপে ধুমধাম করে বিয়ে দেবো, অনেক লোকজন খাওয়াবো। আজ তোমার জন্যে আমার স্বপ্ন, আমার সেই স্বাদ সব নষ্ট হয়ে গেল। কত 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 টাকা হলে তুমি আমার ছেলেকে ছেড়ে দেবে? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না মা। আমরা অগ্নি সাক্ষী মালা বদল করেই বিয়ে করেছি। একটু বোঝার চেষ্টা করুন, এটা ছেলে খেলা নয়। আমি আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি রূপের জীবন থেকে সরে যাও। একবার একবার তুমি আমার কথাটা ভেবে দেখো তো। বড় ছেলেটা তো আর বিয়ে করবে না। আমি মা, আমার কি ইচ্ছা করে না একটা ভালো মেয়ে দেখে আমি রূপের বিয়ে দেবো, নাতি নাতনি হবে, শেষ বয়সটা ওদের নিয়ে একটু হেসে খেলে বেড়াবো। বিশ্বাস করো, রূপ আগে এরকম ছিল না। তুমি ওর পাশ থেকে সরে না গেলে ও কখনোই স্বাভাবিক হতে পারবে না। আমি তো তোমার মায়ের মতো, আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? না না, তুমি কি বলো তো? হ্যাঁ, যাই হোক না কেন, আরে তুমি না জানিয়ে এভাবে চলে যাবে? আশ্চর্য। কি করব বলো? তোমার মা আমায় যেভাবে কথা শোনালেন, তারপর আর ফ্ল্যাটে বসে থেকে তোমার অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না রূপ। তো একটাবার তো তুমি আমাকে ফোনটা করে সেটা জানাতে পারতে, একবার। কি রে, কি এত ভাবছিস? ও সুমন, ভাবনার কি আর শেষ আছে রে? রূপের ওপর কি তোর ভরসা নেই?
রূপের উপর তো ভরসা আছে, কিন্তু রূপের মা কি আমাদের কখনো মেনে নেবে? আরে রূপ আর রূপের দাদা তো তোদের বিয়ের পক্ষে। তাছাড়া আন্টি আছে, তোর বাবা আছে, ঝুমুরদি আছে, বড়রা মিলে নিশ্চয় কিছু একটা করে নেবে। হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ রূপ, তুমি একটা কাজ করো, তোমার মাকে যেভাবে হোক বুঝিয়ে আমার এখানে নিয়ে এসো। চিন্তা করো না, আমি কোনো খারাপ পরিস্থিতি হতে দেব না, ঠিক আছে? হুম ঠিক আছে। বাবা, মা তোমায় খেতে ডাকছে। দেখ সাগর, তোকে একটা কথা বলি, তোর কিন্তু এইভাবে রূপের ফ্ল্যাট থেকে চলে আসাটা ঠিক হয়নি। কি করতাম বাবা, রূপের মা আমায় যেভাবে অপমান করলো, আমার আর ওখান থেকে চলে আসা ছাড়া উপায় ছিল না। বেশি চিন্তা করিস না, আমি, তোর মা, রূপ, ওর দাদা, আমরা তো সবাই আছি। নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করে উপায় বার করব। থাক না বাবা, রূপের মা যদি রূপের অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেয়, তাতে যদি রূপ সুখী হয়, আমি তা মেনে নেব। আমাদের মতন ছেলের ভাগ্যে তো এই হয়ে থাকে বাবা। আমার জন্য তো অনেক করলে বাবা, আমাকে নিয়ে আর ভেবো না, আমি নিজেকে ঠিক সামলে নেব। দেখুন, আমার ছেলের সাথে আপনার ছেলের এই বিয়েটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। আপনারা যা করেছেন অত্যন্ত অন্যায় কাজ করেছেন। দেখুন, ঠান্ডা মাথায় এর আলোচনা করে একটা সমাধান বার করলে হতো না? ওরা যাতে শান্তি সুখে বাস করে, সেটা তো আমাদের দেখা কর্তব্য, নয় কি? এটা কি বলছেন আপনি? যে বিয়ে সমাজ স্বীকৃত নয়, আইন স্বীকৃত নয়, আপনি কি করে ভাবলেন যে এই বিয়েটা আমি মেনে নেব? দেখুন মিসেস বোস, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কি বোঝাবেন আপনি? এত না জেনে শুনে একটা এত বড় কাণ্ড ঘটিয়ে দিলেন। আমি রূপের মা, আপনি কি আমাকে জানিয়েছিলেন? এখন তো দেখছি এটা আপনার প্ল্যান। সাগরের মতো একটা অপদার্থ ছেলেকে আমার ছেলের কাঁধে চাপিয়ে দিয়েছেন। এসব তুমি কি বলছো মা? তুমি আমার আর সাগরের ব্যাপারে কতটুকু জানো? আর সাগরকে বিয়ের প্রস্তাবটা আমি দিয়েছিলাম। তুই থাম রূপ, তোকে আর ওনার হয়ে সাঁতাই গাইতে হবে না। আর যদি তোর বাবা বেঁচে থাকতেন, তাহলে তিনি এই বিয়ের বিরোধিতা করতেন। আর তুমি যে ভাবছো যে বাবা বেঁচে থাকলে আমাদের এই বিয়ের বিরোধিতা করতো, তা কখনোই নয়। আমাদের এই বিয়েটা নিয়ে বাবার পূর্ণ সমর্থন ছিল মা। আর বৃন্দাবনে যাবার আগে বাবা আমার আর সাগরের আশীর্বাদটা সেরে গেছিল, আর সঙ্গে করে তোমাকে তীর্থে নিয়ে গেছিল যাতে তুমি কোনো সমস্যা না তৈরি করতে পারো। আর আর আমি তো দাদার কাছে কৃতজ্ঞ যে বাবার হয়ে দাঁড়িয়ে থেকে দাদা আমার আর সাগরের বিয়েটা দিয়েছে। আমি তো ভেবে অবাক হচ্ছি, আপনার বয়স্ক মানুষ হয়ে এই কাজটা করলেন কি করে? ছি 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 ছি, ভাবলেই আমার গাটা ঘিনঘিন করে উঠছে। আপনি এভাবে বলছেন কেন? ওরা কি মানুষ নয়? ওদেরকে ভালোবাসাটাই কি অপরাধ? দেখুন, চুপ করে আছি বলে আপনি কিন্তু ভাববেন না যে আমরা ভয় পেয়ে গেছি। শুধুমাত্র আমি চুপ করে আছি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে। ঝুমুর, কিন্তু বড়দের মুখের উপর কথা বলার শিক্ষা কি আমি তোকে দিয়েছি? কিন্তু বাবা, বলছি না যে আমি কথা বলবো? মিসেস বোস, আপনি কি আর কিছু বলবেন? বেশ, তাহলে এবার আমি বলি। আমার ছেলের সাথে ওর দীর্ঘদিনের ভালোবাসা। এবার দেখুন, রূপের যদি কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকতো, তাহলে কিন্তু ওদের ভালোবাসার এই পরিণতি হতো না। এবার ভাবুন, আপনার কথায় রাজি হয়ে রূপ যদি কোনো মেয়েকে বিয়ে করে, তারপর সেই মেয়েটি যখন জানতে পারবে যে রূপ গে, মেয়েটি চাইলে আপনাদের জেল খাটাতে পারে। জানেনই তো এখন আইন নারী কেন্দ্রিক।
এবার বলুন আপনি কি করবেন? সিদ্ধান্তটা আমি আপনার উপরই ছেড়ে দিলাম। যা আপনি বলবেন আমরা সেটাই মেনে নেব। হ্যাঁ বলুন রূপ। হ্যাঁ বাবা, বাবা একটা সুখবর আছে বাবা। মা মা গতকালকে রাত্রিবেলা ইন্টারনেট সার্চ করে জানতে পেরেছে যে এই সমকামিতা ব্যাপারটা খারাপ নয়, এটা স্বাভাবিক। আর উনি আমাদের বিয়েটা মেনে নিয়েছে বাবা। যাক যাক নিশ্চিন্ত হলাম। তাহলে একটা ভালো দিন দেখে আমাদের এখানে একটা ছোট পার্টি হয়ে যাক। আর তোমার মাকে আমার নমস্কার জানাবে। কেমন কেমন কেমন? কিরে সাগর, এখনো শুয়ে আছিস? কত বেলা হয়ে গেল, বল দেখিনি বাবা। আসলে মা, জানো তো, আমি রূপের সঙ্গে আমার বিয়ের স্বপ্ন দেখছিলাম। সে তো ভালো কথা, তা নিয়ে এত ভাবছিস কেন বাবা? স্বপ্নটা ভালো হলে তো হতো মা, কিন্তু স্বপ্নের মধ্যে অনেক কিছু খারাপ ছিল। এই, তুই আচ্ছা পাগল ছিলে তো, হ্যাঁ? সারা দিন তুই রূপকে নিয়ে দুশ্চিন্তা করিস বলে তাই তুই এইরকম দুশ্চিন্তার স্বপ্ন দেখিস। আরে এই তো সেই দিনকে আমার রূপের বাবার সঙ্গে ফোনে কথা হলো, তিনি দিব্যি সুস্থ এবং ভালো আছেন, বুঝেছিস? এই নিয়ে কোনো চিন্তা করিস না। কি বলো মা? তাছাড়া রূপের বাবা, রূপের দাদা সবাই কিন্তু তোদের পাশে আছে, বিয়েটা কিন্তু ঠিক হবে, বুঝেছিস? শুনেছি সুপ্রিম কোর্টের রায় আজকালের মধ্যেই বেরোবে। প্রধান বিচারপতি যখন গে ম্যারেজের পক্ষে আছেন, তখন দেখবি বিয়ের পক্ষেই রায় বেরোবে, আর রূপের মা সবকিছু মেনে নেবে। বুঝেছিস? নে এখন এই সমস্ত ছাড় আর ফ্রেশ হ। আর তাছাড়া রূপ যখন তোর পাশে আছে, রূপ যখন বলেই দিয়েছে যে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তা এত চিন্তা কিসের? ভগবানের প্রতি ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, বুঝেছিস? কি ব্যাপার, তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? খুব চিন্তা হচ্ছে তো। কদিন ধরে আমার মন মেজাজটা খুব খারাপ জানো, কি করে তোমাকে বলবো বুঝে উঠতে পারছিলাম না। এক কথায় সব যেন কেমন শেষ হয়ে গেল। কেন, খবর কি কিছু খুবই খারাপ? আমি ভেবেছিলাম 2-4 দিনের মধ্যে তোমাদের বাড়িতে যাব আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে, কিন্তু সুপ্রিম কোর্ট গে ম্যারেজকে লিগাল ঘোষণা রায় দেওয়ায় বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে সাগর। মা সবটা জানতে পেরে গেছে, বাবা দাদা মা কাউকে কিছু বোঝাতেই পারছি না। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ সাগর? হ্যালো হ্যালো সাগর। কি বলবো বলো, আমার বলার আর কোনো ভাষা নেই। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। কিছুদিনের মধ্যে আমি বাইরে চলে যাচ্ছি। যদি কোনোদিন সুপ্রিম কোর্ট গে ম্যারেজকে লিগাল করে দেয়, আর তুমি যদি আমার জন্য অপেক্ষা করে থাকো সাগর, তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করব। পারো তো আমাকে ক্ষমা করে দিও সাগর। আমি কি করব রূপ, আমি এবার কি করব? আমার সবকিছু শেষ হয়ে গেল, আমার কিচ্ছু বলার নেই রূপ, আমার কিচ্ছু বলার নেই। ক্ষমা করে দিও।
কোথা থেকে কি যে সব হয়ে গেল। ভেবেছিলাম সাগরের বিয়েটা ধুমধাম করে দেব। সুপ্রিম কোর্টের ওই একটা রায় সব কিছু ওলট পালট করে ছেড়ে দিল। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ছেলেটা ঠিক মতন খাওয়া দাওয়া করে না, দিন রাত শুধু ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে। আমি তো মা, আমি আর কত সহ্য করতে পারি বলো তো? ভেবেছিলাম গে ম্যারেজটা যদি লিগ্যাল হতো, তাহলে যারা ভাইয়ের পিছনে এইরকম ভাবে ভাইকে হ্যারাসমেন্ট করতো, আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিতাম। আজকে ওর রঙিন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ও কি নিয়ে বাঁচবে বলো তো মা? ও কি নিয়ে বাঁচবে বলো? তোমাদের সান্ত্বনা দেব সে ভাষা আমার জানা নেই। শুধু সাগর কেন, ভাবো তো সেই সব লাখ লাখ সমপ্রেমী ছেলেদের কথা যারা আশায় বুক বেঁধেছিল যে গে ম্যারেজটা লিগাল হলে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচবে, তাদের মনের মানুষকে নিয়ে নতুন করে তারা জীবন শুরু করবে। হ্যাঁ, আইন ওদের কিছুটা সুযোগ সুবিধা দিচ্ছে বটে, কিন্তু কতটুকু তাদের জীবনের কাজে লাগবে? আমি তো নিজের চোখে দেখেছি যে পাড়ার ছেলেরা সাগর আর তার বন্ধুদের পেছনে কিভাবে লাগে, কিভাবে টর্চার করে। আবার হয়তো সেই মানসিক নির্যাতনের শিকার ওদের হতে হবে। জানি না সাগরকে কতদিন বুক দিয়ে সারা জীবন এইভাবে আগলে রাখতে পারবো। ও তো একটা মানুষ, ওরও তো বেঁচে থাকার স্বপ্ন দেখার অধিকার আছে সাধারণ মানুষের মতো। জানি না এই আশা ওদের কোনো দিন পূর্ণ হবে কিনা। হায় রে আইন, হায় রে আমাদের সমাজ ব্যবস্থা। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি সায়ে হেরেছে নিঃস্ব হয়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা আমাবস্যার কারা। লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?